ধরা যায় তাহলে কতটা ক্ষতি হতে পারে তার ছোট্ট একটা নমুনা বলা যেতে পারে। 1949 সালে বাবরি মসজিদে তখন নামাজ হচ্ছিল। এসার সময় নামাজ পড়ে সবাই বেরিয়ে এসছেন, কোনো কিছু নেই, একেবারে ক্লিয়ার ভালো জায়গা। ফজরের নামাজ পড়তে যে দেখলেন মেম্বারের পাশে ছোট্ট একটা রামের মূর্তি রাখা আছে। ফজরের নামাজের পর ইমাম সাহেব মুসল্লি সবাই দেখলেন একটা মূর্তি মতন আছে, তা থাকবে যা কি হবে, যদি ওইটা একটুখানি ওখান থেকে বার করে বাইরে কোন একটা জায়গায় যদি অন্য জায়গায় বা কোনো জায়গায় যদি ফেলে দেয় তাহলে কিন্তু 70 বছর ধরে আর মুসলমানদের রক্ত ঝরাতে হতো না। আমার কথা কি বোঝা গেছে? 1949 এশার নামাজে দেখলেন মসজিদ ভালো, ফজরের সময় যে দেখলেন মসজিদের মেম্বার উপরে একটা ছোট্ট মূর্তি রাখা আছে। বলে কেটা রেখে গেছে, কাজ জিনিস থাকবে যা। এতটুকু একটা যে কাজটা বাঁ হাত দিয়ে একটা লোকে 5 মিনিটে কাজ করলে যে কাজটা সমাধান হয়ে যেত, একটা মানুষের সঠিক সময়ের সঠিক পদক্ষেপে 5টা মিনিট কাজ করার না করার কারণে 70 বছর ধরে এই বাবরি মসজিদকে কেন্দ্র করে বিরাট জান প্রাণ অর্থ সম্পদ সবকিছুকে দিতেই হলো। সর্বশেষ বাবরি মসজিদকেও ছাড়তে হলো, শুধু একটা মুসলমান একটা ইমাম 5 মিনিট দায়িত্ব গাফিলতা করার কারণে জাতির কপালে এই বিরাট দুর্ভোগ। বাকি আপনারা এই সময়টাকে কিভাবে কাজে লাগাবেন না খৈনি ডলবেন চিন্তা ভাবনাটা আপনাদের, কিন্তু 5 মিনিট সময় জাতির জন্য কতটা বিপদ ডেকে আনতে পারে তার ছোট্ট কথাটুকুই বললাম। সামনের শনি মঙ্গলবার কলকাতায় অকপ মুসলিম পার্সোনাল ল বোর্ড ভারতবর্ষের ভিতরে মুসলমানদের আইনি লড়াই করার জন্য সবচেয়ে শক্তিশালী মজবুত এবং ঐতিহ্যবাহী সংগঠন হলো মুসলিম পার্সোনাল ল বোর্ড। কিন্তু খুবই দুর্ভাগ্য, মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই বিরাট সংগ্রামকে ক্ষতি করার জন্য লোহার পাতার পাছায় আর একটা কাঠের ডাঁটি লেগে আছে। এর জন্যও আমাদের একটু সতর্ক থাকা উচিত। মনে রাখতে হবে মুসলিম পার্সোনাল ল বোর্ড হলো সারা ভারতবর্ষের 18 কোটি মুসলমানদের আইনি লড়াই প্রতিষ্ঠিত করার জন্য একটা প্রতিষ্ঠিত এবং দীর্ঘদিনের এই সংগঠন। আমরা মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকা সমাবেশে শহীদ মিনারে যাচ্ছি, এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। জাতির এই ঐক্য যেন কেউ কখনো ভাঙতে না পারে। আর যারা আবার এই ঐক্যকে ভেঙে নতুন করে আবার সমাবেশ ডাকার চিন্তা করছে তারাই আবার ঐক্যের কথা বলছে, এইটা সবচেয়ে বড় বিপজ্জনক। জামানদার রয়েছেন, তার মুখের দুটো কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাকে বলার জন্য